আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেটি হচ্ছে প্যান্থিয়ন ওয়েবসাইট। অর্থাৎ এটি হচ্ছে একটি ফ্রি ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেস। সো এটি আমরা কিভাবে ক্রিয়েট করব, পুরো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখব। আমরা এর আগে এটি ভিডিও দিয়েছি, সেখানে বেশিরভাগই স্ক্রিনশট আকারে ছিল। আজকে একদম প্র্যাকটিক্যালি আমরা দেখব। এটির উপর আমার এটি সেকেন্ড ভিডিও। সো আমরা আজকে একদম নতুন একটা তৈরি করব। সো আমরা প্রথমে যেটি করব যে আমাদের আমরা নতুন একটি ব্রাউজার নেই, যেটি থেকে এর আগে তৈরি করা হয় নাই। ওকে, এখানে আসার পর, গুগলে আসার পর আমরা যেটা করব, pantheon.io লিখে সার্চ দিব। ফ্রি না লিখলেও হবে, এ পর্যন্ত লিখলেই হবে। এরপর আপনি এই লোগোটা দেখলে বুঝতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে আমরা এই প্রোফাইলে ক্লিক করব। এবং এখান থেকে আমরা ক্রিয়েট নিউ সাইট, এটির উপরে ক্লিক করব। এবং এখানে আমরা ওয়ার্ডপ্রেস নামে যে অপশনটি পাবো, এখানে ক্লিক করব। ইওর নেম প্যান্থিয়ন সাইট, এখানে আপনার একটা নাম দিতে হবে। সো আমি এখানে একটি নাম দিচ্ছি। আমি এটি নামটা ঠিক করে রেখেছি, আমি এটা কপি করে নিচ্ছি। সো এটা যে কোনো দেশের জন্য হইতে পারে। আমি এখানে ইউনাইটেড স্টেটস দিচ্ছি, অথবা যেহেতু আমি ওইটা একটা তৈরি করেছি এর আগে, সম্ভবত এখানে আমার, হ্যাঁ ইয়েস, এটা দিয়ে আমার তৈরি করা ছিল। সো ওরা আমাকে এখানে একটা ইউআরএল দিয়ে দিচ্ছে, আমি যেটা নাম দিয়েছি সে অনুযায়ী একটা নাম দিচ্ছে। আচ্ছা, এটা আমরা এখানে এইভাবেই দিব। দেওয়ার পর এখানে ইউনাইটেড স্টেটস থাকবে এবং আমরা এখানে কন্টিনিউ করে দিব। এটা হচ্ছে আপনার 1-2 দিন পর পর অ্যাক্টিভিটি রাখতে হবে। আমি এর আগে যেটা করেছিলাম, প্রায় 1 মাসের মতো কোনো অ্যাক্টিভিটি করি নাই, তো যার কারণে সেটি চলে গিয়েছে। এবং আমি চিন্তা করলাম যে তাহলে আর একটা নতুন তৈরি করি এবং সেটি লাইভ একদম ভিডিও করব। এখানে লেখা আছে সাইট ক্রিয়েশন মে টেক সেভারাল মিনিটস বিফোর প্রসিডিং। সো আমরা ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। এটা কিন্তু অটোমেটিকলি নিচ্ছে, আমি যখন ক্লিক করেছি এরপর অটোমেটিকলি হচ্ছে। এটা সাইট রিসোর্সেস ডেভেলপ ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, এটি অটোমেটিকলি নিচ্ছে। আমরা ওয়েট করব পুরোটুকু কমপ্লিট হওয়া পর্যন্ত। যেহেতু সময় লাগছিল আমরা এটি পজ করে রেখেছিলাম। সো
এটা একটু সময় লাগে। এরপর আমরা যেটি ক্লিক করব এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হতে প্রায় 2-3 মিনিটের মতো সময় লেগেছে। এরপর আমরা ক্লিক করব ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। ওকে, আবার লোডিং হচ্ছে। এরপর আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করব, কন্টিনিউ করব এবং এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমরা সেটি রাখবো, ইংলিশ, ইউনাইটেড স্টেটস, এবং এখানে কন্টিনিউ করব। এখানে হচ্ছে আপনার সাইট টাইটেল দিতে হবে। আমি সাইট টাইটেলটা ঠিক করে রেখেছি, আমি সেটি কপি করে দিচ্ছি। এবং ইউজার নেমটাও আমি ঠিক করে রেখেছি, আপনারা এইভাবে দিয়ে দিবেন। ওকে, এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করব। আমি এটা হাইড দিয়ে রাখবো। ওকে, আমি পাসওয়ার্ডটা আপাতত এটি দিচ্ছি, পরবর্তীতে আমি চেঞ্জ করে রাখবো, অথবা আমি হাইড করে দিলাম। পাসওয়ার্ড লাগবে না, যেটাই থাকবে না কেন আমি সেটি হাইড করে দিচ্ছি। আমি এখানে একটু পজ করে দেই। ওকে, আমরা একটি পাসওয়ার্ড দিয়েছি এবং সেটি স্ট্রং হয়েছে। এখানে দিব হচ্ছে আমরা ইমেল। ইমেল আমি এটি রাখবো। এখানে টিক চিহ্ন দিব এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। এরপর হচ্ছে লগ ইন করতে বলছে, সো আমরা লগ ইন করবো। যেহেতু আমি সেভ দিয়েছিলাম, যার কারণে এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখন লগ ইন করবো। ওকে, সো আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, অ্যাপিয়ারেন্সের যে একটা থিম নামাবো এবং সেটা হচ্ছে অ্যাস্ট্রা। সো আমরা এই যে দেখেন, আমরা ভিজিট সাইট দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অনলাইন প্রোডাক্টস। সো আমরা এখন ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড আসার পর আমরা এখানে আসবো এবং অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম নামাবো এবং অ্যাড থিমে ক্লিক করব। এখান থেকে আমরা দেখবো যে কোনটা এক্সট্রা আছে। এই যে এক্সট্রা, এইটা হচ্ছে নামাবো। এটা ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। এরপর স্টার্ট বিল্ডিং নাও এখানে ক্লিক করব। সো এটা একটু সময় দিতে হবে।
এখানে লেটস গেট স্টার্টেড, ওয়েলকাম টু এক্সট্রা, লেটস গেট স্টার্টেড। এখানে এসে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিব। এগুলো আপনারা জেনুইন দিতে পারেন, তাহলে অনেকদিন কাজ করতে পারবেন যদি অ্যাক্টিভিটি থাকে। আর একটানা যদি 1 মাস অ্যাক্টিভিটি না করেন তাহলে এটা চলে যাবে। How did you hear about select an opinion? Is this your first WordPress website? Getting started দিলাম। এরপর what benefit matters to you most while choosing Astra? ওকে, গেলে যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা না, অথবা স্কিপ করা যায়। এর আগে স্কিপ করেছিলাম, আমি জাস্ট এবার ফিল আপ করে দিলাম, এটা কন্টিনিউ করে দিচ্ছি। এখানে যেটা স্কিপ দেওয়া যাবে স্কিপ করে দিব। এইটা এখানে এসে মাস্ট করতে হবে, এটা বিল্ড উইথ টেমপ্লেটস। এরপর হচ্ছে আমরা এলিমিনেটর দিব। এবং এখানে যেগুলো ফ্রি আছে আমরা সেগুলো নিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এখানে ই কমার্স, এই যে ই কমার্স এটি আছে, আমরা এটি নিব। এই যে ই কমার্সে ক্লিক করছি, ই কমার্স চলে আসছে, অথবা এখানে ই কমার্স লিখে সার্চ দিবেন, এই যে ই কমার্স। এবং আমরা কিসের জন্য সেটি নিব? অনলাইন শপ, ক্লথিং স্টোর, জুয়েলারি, অনলাইন স্টোর। ওকে, যেহেতু আমার লেডিস আইটেম আছে আমি অনলাইন স্টোরটাই রাখবো। এখানে হচ্ছে আপনারা কন্টিনিউ করে চলে যেতে পারেন, অথবা এখান থেকে ইচ্ছে করলে লোগো সেট করতে পারেন। সো আমি এখন আর লোগো দিব না, যেহেতু আমার এখানে মেইন এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্র্যাকিংগুলো যেন করতে পারি, পিক্সেল সেটআপ, ট্র্যাকিং, সার্ভার সাইড, ব্রাউজার সাইড ট্র্যাকিংগুলো প্র্যাকটিস করার পারপাসে। সো আমি ওই সাইডে আর লং করব না লোগো আপলোড করে। এগুলো আমার আগের ভিডিওতে আছে, ওগুলো দেখে নিন। আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ করব, এবং এখানে যেভাবে আছে এটা এভাবেই থাকবে, এখান থেকে কন্টিনিউ করব। এইখানে টেল আস অ্যাবাউট ইউর সেলফ লিটল বিট, ওকে আমি এভাবেই দেব, এটা এভাবে থাকবে। বিগিনার অথবা যে কোনো একটা দিবেন এখানে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এরপর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করব। সো এটা একটু টাইম লাগবে। ওকে, এরকম আসতে পারে সামথিং রং। সো আমরা আবার এখানে ক্লিক করব, করে আবার আমরা ট্রাই করব এখান থেকে। এটা অনেক সময় 2-1 বার ট্রাই করলে হয়ে যায়, এখান থেকে একটু চেঞ্জ করে দেখতে হবে। আমি এখানে হয়তো দিলাম এবার ইন্টারমিডিয়েট, এবং এখানে দিলাম আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর, এটা এইভাবেই থাকবে। ওকে দিয়ে আমি আবার ট্রাই করব।
ওকে, আমরা যখন এটা দু একবার প্রথমে প্রবলেম করে, এরপর আমরা ব্যাকে যেয়ে আবার আসছি এবং আবার আমরা সে আগের জায়গায় আসছি, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আমরা আবার এখানে ক্লিক করব। ওকে, দু একবার ট্রাই করার পর এটা এখন আমাদের কমপ্লিট হয়েছে এবং কংগ্রাচুলেশনস, 100% কমপ্লিট। এটা দু একবার সমস্যা করলে ব্যাকে যেয়ে আবার আসতে হবে। এরপর হচ্ছে আমরা ক্লিক করবো ভিউ ইওর ওয়েবসাইট। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এখন আমরা যেটি করব, আমরা প্লাগ ইন নামাবো একটা উকমার্স। সো আমরা প্লাগ ইন নামাই হচ্ছে সবসময় আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব যে এখানে উকমার্স অপশনটা আছে কিনা। এটি আছে উকমার্স। এরপরে আমরা চেক করতে পারি প্লাগ ইনে যে এটি কিনা। সো আমরা প্লাগ ইন অপশনে যাই, ইনস্টল প্লাগ ইন বা অ্যাড প্লাগ ইনে যেতে হবে। প্লাগ ইনে এসে এবং এখানে সার্চ প্লাগ ইনে আমরা লিখবো উকমার্স। আমরা উকমার্স লিখলেই এই দেখেন চলে আসছে। সো আমরা কিন্তু এটা ক্রস চেক করলাম যে আসলে এখানে যেটা আসছে এটা নামানো আছে কিনা। অনেক সময় এটি থাকে না। এই দেখেন এটি কিন্তু অ্যাক্টিভ অবস্থাতেই আছে। সো এটা আর আমাদের নতুন করে নামাতে হচ্ছে না। যদি এটি না থাকতো তাহলে এখান থেকে অ্যাক্টিভ করে ইনস্টল করলে এটি এখানে চলে আসতো। সো ওকে, আমরা এটি ক্রস দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে সাইট ভিজিবিলিটি লাইভ। ওকে, আমরা উকমার্সে ক্লিক করেছিলাম। সো আমরা এটা করে ফেলি, সেট আপ মাই স্টোর। এটি এইভাবে থাকলে সমস্যা নেই, আমরা জাস্ট কন্টিনিউ করব এবং এখানে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অনলাইন প্রোডাক্টস, হোয়াট টাইপ অফ প্রোডাক্টস, ইন্ডাস্ট্রি, এগুলো দিতে হবে। সো আমি এখানে এডুকেশন অ্যান্ড লার্নিং অথবা আদার্স আমি দিয়ে রাখুন, সমস্যা নেই। এখানে বাংলাদেশ, চট্টগ্রাম আসছে, ওকে, নো প্রবলেম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখানে কন্টিনিউ দিব। আমরা এখানে একটু ওয়েট করব। ওকে, এখানে আবার ইমেল চাচ্ছে, আমরা ইমেলটা দিয়ে দেই, কন্টিনিউ। অর্থাৎ আমরা কমার্সের ভিতরে আছি। এখন এটাকে হচ্ছে লাইভ করতে হবে। এখানে একটা লাইভ অপশন আসবে, সেটি আমরা কিভাবে করতে পারি, সাইট ভিজিবিলিটি এবং এখান থেকে লাইভ। আমরা সাইট ভিজিবিলিটি যে অপশনটি সেটি আমাদেরকে খুঁজতে হবে।
স্টোর। ওকে, এখানে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ওয়েট করলে অটোমেটিকলি চলে আসে, সময় দিতে হবে। আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই, এখানে আছে, অটোমেটিকলি আবার এই অপশন চলে আসছে। সো আমরা যেটা করব, এখান থেকে স্টার্ট কাস্টমাইজেশন এখানে ক্লিক করব। গো টু দ্য কাস্টমাইজার, এটার উপরে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করবো এখানে। ওকে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করলে এটি অটোমেটিকলি এভাবে চলে আসবে। এইখান থেকে হচ্ছে যে আপনার চেঞ্জ করা যাবে সবকিছু। যদি চেঞ্জ করতে চান, আমরা একটু সময় দিব এখানে, এটি রেডি হচ্ছে। ইউ আর কাস্টমাইজিং, অর্থাৎ এখান থেকে কাস্টমাইজ করা যাবে এগুলি, যদি আপনি কাস্টমাইজ করতে চান। এবং কাস্টমাইজ করার পর এখান থেকে হচ্ছে পাবলিশ করা যাবে। এবং দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো চলে আসছে সব। এখন আমরা যেটা করব, কাস্টমাইজ করে সময় নষ্ট করব না। আমরা একটা স্টার্টার টেমপ্লেট নামাবো। ওকে, আমরা ক্রস দিয়ে বের হয়ে যাই। আমরা প্লাগ ইনে যাব। অ্যাড প্লাগ ইন, এবং এখানে লিখবো স্টার্টার টেমপ্লেট। অ্যাড প্লাগ ইন, আমরা আবার লিখবো এখানে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট লিখে আমরা যেটা করব, যে ওইখানে
জাস্ট এন্টার প্রেস করলেই হবে। এই টেমপ্লেটটা কিন্তু আমাদের দেখেন এটাও কিন্তু অ্যাক্টিভ আছে, আমরা জাস্ট চেক করলাম, এগুলো আসলে অটোমেটিকলি নেমে গেছে। এরপর আমাদের কাজ কি ছিল, প্রোডাক্টস থেকে আমরা কি করতে পারি, এডিট উইথ এলিমিনেটর এই অপশনগুলো, এরপর সেট আপ পেমেন্টস, এই পেমেন্টটা সেট আপ করতে হবে আমাদের। অর্থাৎ আমরা পেমেন্টে যাব, আচ্ছা আরেকটা বিষয় যে আমরা পেমেন্টে যাওয়ার আগে আমরা যেটা করব, ই কমার্সের ভিতরে এগুলো আসলে সবই আছে। হ্যাঁ, ই কমার্সে আমরা যখন আসব, এখানে অটোমেটিকলি যদিও এটা নিয়ে আসতে পারে, আমরা ওটাতে যাব না, আমাদের দরকার হচ্ছে পেমেন্টস এবং সাইট ভিজিবিলিটি। আমরা হচ্ছে যে এখানে একটা লাইভ অপশন নিয়ে আসতে হবে, এটা কিন্তু যে কমার্সের ভিতরেই আছে। সো আমরা আগে সাইট ভিজিবিলিটি এটি করে নেই, এটি আমরা এর আগে বলেছিলাম যে এটা আমরা করব, বাট করা হয়নি। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওকে, এই যে এটা এসে হচ্ছে লাইভ করে দিব আমরা, এখানে এটা লাইভ করে দিয়ে আমরা এটা সেভ চেঞ্জ করে দিব। এই দেখেন উপরে কিন্তু লাইভ চলে আসছে, অর্থাৎ আমরা ই কমার্সের ভিতরেই হচ্ছে সাইট ভিজিবিলিটিটা পেয়েছি। এরপর আমরা কিন্তু পেমেন্ট যেটি করতে চাচ্ছি, যে পেমেন্টটাও আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে, আদারওয়াইজ আমরা একটি অপশন পাবো না, সেটি হচ্ছে আমরা লাস্টে যে পারচেস করতে যাই সেটি আমরা করতে পারবো না যদি আমরা পেমেন্টটা এখানে অ্যাক্টিভ না করে দিই। সো আমরা এখানে পেমেন্টটা অ্যাক্টিভ করে দিচ্ছি, আমরা পেমেন্টে ক্লিক করেছি, একটু ওয়েট করব। ওকে, ক্লিক করার পর আমাদের এই অবস্থায় আসলো। এইখান থেকে আমরা যেটা করব সেটি হচ্ছে টেক অফলাইন পেমেন্টস, এখানে ক্লিক করব। আবার একটু ওয়েট করব। ওকে, ক্যাশ অন ডেলিভারি, এটি হচ্ছে আমরা ইনেবলে ক্লিক করে দিব। সো আমরা এটা ইনেবল করে দিচ্ছি। এখন আমাদের কাজ কমপ্লিট। এখন কিন্তু আমরা আমাদের যে মূল কাজগুলি থাকবে, অর্থাৎ ট্র্যাকিং সিস্টেমগুলো চেক করা, এখান থেকে পিক্সেল সেট করা, জিটিএম এর সাথে সেট আপ করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু এখন আমরা করতে পারবো। এই দেখেন আমরা যদি ভিজিট সাইডে যাই তাহলে কি আছে আমরা একটু দেখি। এই যে আমরা ভিজিট সাইডে আসলাম, আসার পর এখানে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পেয়েছি, আমরা এখানে জাস্ট ক্লিক করে করে অ্যাড টু কার্ট আমরা সবকিছুই করতে পারবো। এবং আমরা যদি নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আবার ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যে এখানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এই যে প্রোডাক্ট, এখানে ক্লিক করে আপনি ওখান থেকে আপলোড করার অপশন পাবেন, ডেসক্রিপশন দেওয়ার অপশন পাবেন, যেগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে। যেহেতু আমাদের এটি শুধুমাত্র প্র্যাকটিস পারপাজে করা, যার কারণে আমি আর নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করছি না। আমাদের মূল কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য যতটুকু প্রয়োজন আমরা কমপ্লিট করে ফেলেছি। সো আমাদের ভিডিও আজকে পর্যন্তই ছিল, ধন্যবাদ।